হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি না দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ এবং ব্যর্থতা আলোচনা করেছি। এছাড়াও ওর সাথে আলোচনা করা হয়েছে আমাদের পুরো সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ আলোচনা করেছি, সূচনা আলোচনা করেছি, বিস্তার আলোচনা করেছি, ব্যর্থতা আলোচনা করেছি। এবার আজ আমরা আলোচনা করব সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য। এছাড়াও আলোচনা করব সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল, এটা আলোচনা করব। মূলত আমরা এখানে নোটস আকারে আলোচনা করব, এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। আমরা জানি যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের বিভিন্ন কারণ ছিল, যেমন উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, এছাড়া তীর্থযাত্রার উপর কর আরোপ, এরকম বিভিন্ন কারণ ছিল। বিভিন্ন কারণকে কেন্দ্র করে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল। প্রথম ঢাকাতে, ঢাকা থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকাতে, জলপাইগুড়ি, মালদা, রংপুর, দিনাজপুর, নাটোর প্রভৃতি অঞ্চলে ছড়িয়ে পড়ে এই সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই সন্ন্যাসী ফকির বিদ্রোহই কিন্তু প্রথম কৃষক বিদ্রোহ। ঔপনিবেশিক শাসনের প্রথম কৃষক বিদ্রোহ হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আমরা জানি সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ভবানী পাঠকের আমরা নাম শুনেছি। ভবানী পাঠক অন্যতম নেতা এবং অন্যতম নেত্রী হচ্ছে দেবী চৌধুরানী। আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে আনন্দমঠ উপন্যাসটি পাই, সে আনন্দমঠ উপন্যাসটিতে আমরা বন্দে মাতরম সঙ্গীতটি পাই। এই যে আনন্দমঠ উপন্যাসটি লেখা হয়েছিল কিন্তু সন্ন্যাসী ফকির বিদ্রোহ এবং ৭৬-এর মন্বন্তরের প্রেক্ষাপটে, এটা মনে রাখবে তোমরা। যাই হোক, এখানে আমরা মূলত নোটস আকারে আলোচনা করব। এক্ষেত্রে তোমরা নোটসও পেয়ে যাবে। বলে রাখি, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবার নোটস আকারে আলোচনা করব আমরা। প্রশ্ন হচ্ছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো। ভূমিকা: মোগল আমলে উত্তর ভারতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের বহু সন্ন্যাসী ও ফকির বাংলা ও বিহারে তীর্থ ভ্রমণে আসত। তাদের অনেকেই এখানে স্থায়ীভাবে বসবাসও শুরু করে। ব্রিটিশ আমলে কোম্পানি ও তাদের সহযোগী জমিদারদের শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করে তা সন্ন্যাসী ফকির বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহ ঢাকায় শুরু হলেও নাটোর, রংপুর, জলপাইগুড়ি, মেদিনীপুর প্রভৃতি জেলায় ছড়িয়ে পড়ে। এবার আমরা দেখে নেব যে সন্ন্যাসী ফকির বিদ্রোহের তাৎপর্য দেখে নেব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ রূপে 1763 খ্রিস্টাব্দে সংঘটিত সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ রূপে 1763 খ্রিস্টাব্দে সংঘটিত সন্ন্যাসী ফকির বিদ্রোহ ঐতিহাসিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। যেমন এবার আমরা 1 নম্বর সাব পয়েন্ট দেখে নেব। কোম্পানির বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল ঔপনিবেশিক আমলে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহ। 1763 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 37 বছর ধরে চলেছিল এই বিদ্রোহ। এই
নজির ঐতিহাসিক আমলে কোনো কৃষক বিদ্রোহে লক্ষ্য করা যায়নি। এই নজির ঔপনিবেশিক আমলে কোনো কৃষক বিদ্রোহে লক্ষ্য করা যায়নি। 2 নম্বর পয়েন্ট, হিন্দু মুসলিম ঐক্য। এই বিদ্রোহে হিন্দু মুসলমান সাধারণ মানুষ, এই বিদ্রোহে এখানে কোনো কমা হবে না, এই বিদ্রোহে হিন্দু মুসলিম সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে সামিল হয়েছিল। তাদের লক্ষ্য ছিল কোম্পানির শাসনের হাত থেকে মুক্তি। তাই সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে অনেকে স্বাধীনতা রক্ষার সংগ্রাম বলেছেন। স্বাধীনতা রক্ষার সংগ্রাম বলেছেন। এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, স্বাধীনতা রক্ষার সংগ্রাম, এবং আন্ডারলাইন করে দেবে। ঠিক আছে, এবার আমরা পরের পয়েন্টে যাব। প্রথম সশস্ত্র অভ্যুত্থান। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল অষ্টাদশ ও ঊনবিংশ শতকের আন্দোলন এবং বিদ্রোহগুলির মধ্যে প্রথম সশস্ত্র অভ্যুত্থান। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল অষ্টাদশ ও ঊনবিংশ শতকের আন্দোলন এবং বিদ্রোহগুলির মধ্যে প্রথম সশস্ত্র অভ্যুত্থান। এই বিদ্রোহেই প্রথম গেরিলা পদ্ধতি অনুষ্ঠিত হয়েছিল। গেরিলা পদ্ধতি মানে লুকিয়ে যুদ্ধ করা। ঠিক আছে, এই বিদ্রোহকে তাই পরবর্তীকালে সংঘটিত সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অগ্রদূত বলা যায়। সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অগ্রদূত, এটাকেও সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আন্ডারলাইন করে দেবে। 4 নম্বর পয়েন্ট দেখব, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 4 নম্বর পয়েন্ট, গণবিদ্রোহের রূপ ধারণ। সন্ন্যাসী ফকির বিদ্রোহ স্থানীয় গণ্ডি অতিক্রম করে বৃহৎ অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। রামপুর থেকে বোলপুর, ঢাকা থেকে রংপুর পর্যন্ত এই বিদ্রোহ প্রসারিত হয়েছিল। সেদিক থেকে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায়। 5 নম্বর পয়েন্ট দেখব, স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত। ঐতিহাসিক অসিতনাথ চন্দ্র যথার্থই বলেছেন, ফকির মজনু শাহর বিদ্রোহ তার সময় ব্যর্থ হলেও একে পরবর্তী সংঘটিত স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত বলে ধরে নেওয়া যায়। এবার আমরা উপসংহার দেখে নেব। উপসংহার, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের লক্ষ্য ও আদর্শ প্রভাবিত করেছিল বিভিন্ন সাহিত্যিকদের। তারই প্রভাব পরবর্তীকালে আনন্দমঠ ও দেবী চৌধুরানী উপন্যাসে লক্ষ্য করা যায়। আনন্দমঠ পরবর্তী সময়ে স্বাধীনতা সংগ্রামীদের কাছে মূল প্রেরণা হয়ে উঠেছিল। এই যে আনন্দমঠ উপন্যাসের যে বন্দে মাতরম সঙ্গীতটি ছিল, ওই সঙ্গীতটি বিপ্লবীদের মূল মন্ত্রে পরিণত হয়েছিল, এক প্রকার মূল মন্ত্রে পরিণত হয়েছিল। এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব। প্রশ্নটি ওই সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কিত অপর একটি প্রশ্ন। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? এই প্রশ্নটা কিন্তু পর্ষদ নমুনা প্রশ্ন। ঠিক আছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? ভূমিকা, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ ও প্রতিরোধ আন্দোলন। উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারেট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, আন্ডারলাইন করে দেবে। কৃষক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। ওকে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ কৃষক বিদ্রোহ ছিল কি না তা নিম্নে আলোচনা করা হলো। প্রথম প্যারাতেই আমরা দেখব যে স্বৈরাচারী ইংরেজ শাসন ও শোষণ ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ভারতীয়দের প্রথম প্রত্যাঘাত ছিল
স্বৈরাচারী ইংরেজ শাসন, শোষণ ও ঔপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে ভারতীয়দের প্রথম প্রত্যাঘাত ছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মুঘল যুগের অবসান লগ্নে তথা ইংরেজ শাসনের প্রথম থেকেই ভ্রাম্যমান সন্ন্যাসী ও ফকির সম্প্রদায় নানা স্থানে স্থায়ীভাবে বসবাস শুরু করে কৃষিজীবিতে পরিণত হয়। তবে কোম্পানির স্বৈরাচারী নীতি অচিরেই তাদের বিদ্রোহের পথে ঠেলে দেয় এবং ক্রমে ক্রমে তাদের সঙ্গে যুক্ত হয় বাংলার অত্যাচারিত কৃষক সম্প্রদায় ও মুঘল বাহিনীর কর্মচ্যুত সেনারা। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে কোম্পানি বাংলা সুবায় উচ্চ হারে রাজস্ব ধার্য করলে কৃষিজীবী সন্ন্যাসী ফকিররা কর ভারে জর্জরিত হয়ে পড়ে। জমিদার, ইজারাদার প্রমুখ মধ্যস্বত্বভোগীদের পর্যায়ক্রমিক খাজনা বৃদ্ধি, উৎখাত, ব্রিটিশদের তীর্থকর আরোপ, তীর্থযাত্রার ওপর নিষেধাজ্ঞা এবং সর্বোপরি 1771 খ্রিস্টাব্দে অন্তত 150 জন ফকিরকে হত্যা সন্ন্যাসী ফকির সম্প্রদায়কে বিক্ষুব্ধ করে তোলে। 76-এর মন্বন্তরের সময় কোম্পানির পৈশাচিক শোষণ ও অত্যাচার ইংরেজের প্রকৃত স্বরূপ সন্ন্যাসী ফকিরদের সম্মুখে উন্মোচন করে দেয়। 76-এর মন্বন্তর হয়, আমরা জানি যে বাংলার সালটা কত ছিল, 1176 বঙ্গাব্দ ছিল এবং ইংরেজি সাল ছিল 1770 খ্রিস্টাব্দ। যাই হোক, উন্মোচন করে দেয় এবং তারা বিদ্রোহের পথে চালিত হয়। 1763 খ্রিস্টাব্দে বিদ্রোহের সূচনা হয়। উত্তরবঙ্গের ফকির এবং পূর্ববঙ্গ ও ময়মনসিংহের গিরিগোসাইটা সিঙ্গেল ইনভার্টেড কমা আন্ডারলাইন করবে ও নাগা সন্ন্যাসীদের নেতৃত্বে বিদ্রোহ বগুড়া, মালদহ, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কোচবিহার প্রভৃতি জেলায় সম্প্রসারিত হয়। প্রায় 50,000 কৃষক এই বিদ্রোহে সামিল হয়। পরের প্যারা দেখে নেব আমরা ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, মুসা শাহ, চিরাগ আলী প্রমুখরা বিভিন্ন পর্যায়ে আন্দোলনের নেতৃত্বভার গ্রহণ করেন। শেষ পর্যন্ত ব্রিটিশ দমন নীতি এবং নেতৃবর্গের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে বিদ্রোহের বেদনার্ত পরিসমাপ্তি ঘটে। লাস্ট প্যারা দেখে নেব আমরা ওয়ারেন হেস্টিংস প্রমুখ ব্রিটিশ প্রশাসক এই বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব হিসেবে চিহ্নিত করলেও এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমা আন্ডারলাইনের মধ্যে রাখবে, হিসেবে চিহ্নিত করলেও তা ছিল পেশাদার ডাকাতদের উপদ্রব হিসেবে চিহ্নিত করলেও তা ছিল কোম্পানির অপশাসনের বিরুদ্ধে কৃষিজীবী ভারতবাসীর প্রথম প্রতিবাদ। এই যে কৃষিজীবী ভারতবাসীর প্রথম প্রতিবাদ, এটাকে আন্ডারলাইনের মধ্যে রাখবে, আন্ডারলাইন করে দেবে এর নিচে। সন্ন্যাসী বা ফকিরদের ধর্মীয় অন্তরালে তারা ছিলেন নির্ভেজাল কৃষিজীবী সম্প্রদায় এবং গৃহী কৃষিজীবী সম্প্রদায়ের ওপর তাদের প্রভাব ছিল। তারা ছিলেন নির্ভেজাল কৃষিজীবী সম্প্রদায় এবং গৃহী কৃষিজীবী সম্প্রদায়ের ওপর তাদের প্রভাব ছিল সুগভীর।
এই দিক থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহ যথার্থই একটি কৃষক বিদ্রোহ। তাহলে এই প্রশ্নটির আলোচনা শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। ওকে, থ্যাংক ইউ।